ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ কিশোরগঞ্জ ছিল অনেক গুণীজনের পূর্বপুরুষের ভিটা। তালিকায় আছেন উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠাতা আনন্দমোহন বসু ও আরও অনেক কীর্তিমান। তাদের কেউ কেউ জন্মেছে হাওর পাড়েই। মোহাম্মদ আব্দুল হামিদ হলেন একজন বাংলাদেশি প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি। মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের 20 ও 21তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 14 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে 7 ফেব্রুয়ারি 2018 সালের তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 সাল পর্যন্ত এবং 12 জুলাই 2001 সাল থেকে 8 অক্টোবর আবার 21 সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল এবং 2013 সাল পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখার কারণে তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়। 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় কালামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মোহাম্মদ তায়েবউদ্দিন, মাতার নাম তমিজা খাতুন, দুজনেই গত হয়ে গেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাবা মায়ের কবর গ্রামের বাড়ির একদম সামনেই। বাড়িটি মিঠামইন উপজেলার নৌঘাট ও বাজার থেকে হাঁটা দূরত্বে। চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ, যা দেখলেই মন জুড়িয়ে যায়। রাষ্ট্রপতির পৈতৃক ভিটার সামনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। বাড়ির সামনে এটি শান বাঁধানো পুকুর রয়েছে। মোহাম্মদ আব্দুল হামিদ নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি এবং বিএ পাশ করেন। তৎকালীন সরকারি গুরুদয়াল কলেজের ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন দীর্ঘদিন। কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অনেকবার। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী রাশিদা হামিদের সাথে সংসদ ধর্ম পালন করে আসছেন। রশিদা হামিদ একজন নেত্রী। তিনি কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। তাদের বড় সন্তান রেজওয়ান আহমেদ তৌফিক বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ দলের সংসদ সদস্য। এছাড়াও তাদের আরেক ছেলে রাসেল আহমেদ তুহিন, অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা স্বর্ণা হামিদ। রাষ্ট্রপতিরা 4 ভাই: মোহাম্মদ আব্দুল গনি, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ আব্দুল হক এবং মোহাম্মদ আব্দুল হাই। 4 ভাইয়ের বাড়ির একই উঠান। বড় ভাই আব্দুল গনি এবং ছোট ভাই আব্দুল হাই দুজনে গত হয়ে গেছেন। এখনো জীবিত আছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক। আব্দুল হক এখনো এই বাড়িতেই বসবাস করেন। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কার্যক্রম এখনো শুরু হয়নি। বিল্ডিংটি এখনো নির্মাণাধীন। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটি প্রতিষ্ঠা করেছেন। উদ্দেশ্য হলো উনি যখন এলাকাতে আসবেন, এলাকার সকল লোকের সাথে কথাবার্তা বলবেন এবং গরিব দুঃখী লোকদেরকে সাহায্য সহযোগিতা করবেন, সবার সাথে কুশল বিনিময় করবেন। এই উদ্দেশ্যে এই জায়গাটি, এখানে একটি ফাউন্ডেশন উনি গড়ে তুলেছেন। যদিও কার্যক্রম এখনো শুরু হয়নি। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ অবস্থায়। হয়তো অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে এর কার্যক্রম। এই ফাউন্ডেশনের পাশেই আমরা দেখতে পাচ্ছি বড় একটি পুকুর।
এই পুকুরে আবার একটি নৌকা দেখছি প্রতিকৃতি হিসাবে। এখানে আসলে নৌকা চলার কিছু নেই। এটা মিঠামইন থানার সবার কাছেই রাষ্ট্রপতির বাড়ি নামেই পরিচিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। এটা মূলত নতুনভাবে আরেকটি গেট তৈরি করা হচ্ছে। মূল গেটটি সামনে গেলে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাবার নাম। আমরা এখানে একটা কবরস্থান দেখছি। এই কবরস্থানে দুইটি কবর দেখতে পাচ্ছি। একটি মোসাম্মদ তমিজা খাতুন, এটি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের মাতার কবর। ঠিক পাশে রয়েছে মহামান্য রাষ্ট্রপতির বাবার কবর। খুব সুন্দর ছায়া শীতল পরিবেশে দুইটি কবরই আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে উপজেলা মডেল মসজিদ, একদম রাষ্ট্রপতির বাড়ির সাথেই। আব্দুল হামিদ অ্যাডভোকেট, কালামপুর, 2004। এই বাড়িটি 2004 সালে স্থাপন করেছেন আব্দুল হামিদ, বর্তমান সাবেক প্রেসিডেন্ট। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখনও যদি বাড়িতে আসেন তাহলে এই ঘরেই অবস্থান করেন। এই ঘরই হচ্ছে ওনার বাসস্থান, এখানেই রাত্রি যাপন করেন। বাড়ির সামনের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বড় বড় গাছপালা দিয়ে ঢাকা। সামনের উঠোনটাও সুন্দর করে পরিপাটি করে সাজানো। সামনে বসার একটু জায়গাও রয়েছে। এটা বাড়ির ভিতরের ঢোকার পথ। আমরা ভিতরে যদি ঢুকি, দর্শক, আমি যে বাড়িতে অবস্থান করছি এই বাড়িতেই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুরো পরিবার অর্থাৎ 4 ভাই এখানে বসবাস করে। সামনে যে বিল্ডিংটা দেখছি এটি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘর। উনি আসলে এখানেই থাকেন। আর আমি যদি একটু সব কিছু একটু ঘুরে দেখাতে চাই, সামনে বিশাল একটি নিম গাছ, পুরো পরিবেশটাই ছায়া ঢাকা। এটা হলো ওনার ছোট ভাই প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক, উনি এইখানে থাকেন। এই ঘরে ওনার বসত। ঠিক তার পাশেই যদি দেখি মোহাম্মদ আব্দুল গনি, উনি হচ্ছেন 4 ভাইয়ের বড় ভাই, মানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বড় ভাই। উনি আর এই ইহলোকে নেই, পরলোক গমন করেছেন। ঠিক তার পাশেই যদি আর একটু দেখতে চাই, যে ঘরটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই আব্দুল হাই এর ঘর। উনিও গত হয়ে গিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের 4 ভাইয়ের ভিতরে শুধু রাষ্ট্রপতি এবং প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হকই বেঁচে রয়েছেন। এটা হচ্ছে
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির পাশের একটি ঘাট। উনি যখন বাড়িতে আসেন তখন নৌকা যোগে এখানে এসে এই ঘাট থেকেই উঠে উনি এই বাড়িতে চলে যান। এই পথই হচ্ছে ওনার বাড়ির পথ। এই সামনে যে মিনারটি দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের কিছু অংশ দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে কিনা জানি না। এটাই হচ্ছে ওনার বাড়ি। এখান থেকে জাস্ট উনি এখান থেকে নৌকা থেকে নেমে, এই ঘাটে নৌকা থেকে নেমে এই পাশ দিয়ে উনি বাড়িতে চলে যান। এটা বিশেষ করে ওনার জন্য স্পেশালি বানানো হয়েছে। বাস যোগে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়া যায় খুব সহজে। ঢাকা থেকে অনন্য সুপার নামের একটি বাস ছেড়ে যায় কিশোরগঞ্জ, ভাড়া 300 টাকা। ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে 11 সিন্দুর ট্রেনে যেতে পারবেন। ভাড়া শ্রেণীভেদে 135 টাকা থেকে 365 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকেও ট্রেনে বা বাসে যেতে পারবেন কিশোরগঞ্জ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল 9টা 15 মিনিটে কিশোরগঞ্জ হয়ে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি সিটের ভাড়া 696 টাকা আর নন এসি সিটের ভাড়া 365 টাকা। এর সাথে ভ্যাট অ্যাড হবে। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হলেই একরামপুর অটো স্ট্যান্ড। একরামপুর অটো স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি যোগে মিঠামইন বাজারে যাওয়া যায়। ভাড়া জনপ্রতি 100 টাকা। ভেঙে যেতে চাইলেও যেতে পারবেন। একরামপুর থেকে যেতে হবে প্রথমে বালিখোলা ফেরিঘাট, ভাড়া জনপ্রতি 60 টাকা। ফেরি পারাপারের জন্য কোনো টাকা লাগে না, তবে নৌকা দিয়ে নদী পার হলে জনপ্রতি 10 টাকা লাগে। ফেরি পার হয়ে অটো যোগে যেতে হবে শান্তিপুর ফেরিঘাট, ভাড়া জনপ্রতি 40 টাকা। ফেরি পার হলেই মিঠামইন। এই ফেরিঘাট থেকে মিঠামইন বাজারে পায়ে হেঁটেও যাওয়া যায়, তবে শর্ট রাস্তা না চিনলে রিক্সায় যেতে পারেন, ভাড়া 20 টাকা। বাজারের পাশেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ি।